জয় হিন্দ ফ্রেন্ডস, আমি শহীদ দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো, ওবিসি কেস মিটতে চলেছে, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর। কারণ কি, ওবিসি কেসের জন্য আমাদের রাজ্যের যে সমস্ত এক্সাম, বলতে পারো 90% রাজ্যের এক্সাম, সে ডাব্লিউবি বলো, এনএমজিএনএম, জেন পাস বা আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, অন্যান্য যত এক্সাম আছে সমস্ত কিন্তু স্থগিত হয়েছিল। এবার কেসটা হয়েছিল কি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায় এবং একের পর এক তারিখের পর তারিখ চলছিল, যেটা 2 বছর ধরে, প্রায় তুমি বলতে পারো 24-25 2 বছর ধরে চলছে। এবং যেটা কবে শেষ হবে কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছিল না। এখনও পর্যন্ত যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, বিভিন্ন নিউজগুলো ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে সেগুলো থেকে তোমরা দেখতে হবে যে মূল কথা কি আছে, ওবিসি কেসটা কেন শেষ হচ্ছে। ওবিসি কেসে আমাদের হাইকোর্ট যে কথা বলেছিল, হাইকোর্ট যে নির্দেশগুলো রাজ্যকে দিয়েছিল, রাজ্য সেভাবেই এবার এগোতে যাচ্ছে। এবং এক কথায় বলতে পারো আদালতের কথা অনুযায়ী রাজ্য এবার নতুন করে সেটাকে বিচার বিবেচনা করে নতুনভাবে পেশ করবে। এবার যদি রাজ্য হাইকোর্টের কথা মেনে নেয় তাহলে ওবিসি কেস সম্বন্ধে কোনো কিছু আর সমস্যা থাকলো না। এবার কথা হচ্ছে গিয়ে তাহলে কবে শেষ হচ্ছে। দেখো, এটা কি মাস, জুন মাস, জুলাই মাসের দিকে রাজ্যের তরফ থেকে নতুন করে ওবিসি কেসের যে নথিপত্র, মানে মেন কথা ছিল কি, নতুন করে অনেকগুলো জাতিকে বা কাস্টকে এই ওবিসির মধ্যে আনা হয়েছিল, যেটা নিয়ে এই সমস্যা ছিল। এবার রাজ্য সেটাকে মডিফাই করে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে না, আমরা নতুন করে এটাকে মডিফাই করে দেব। তো সেই জায়গা থেকে এবার রাজ্য বলছে যে জুলাই মাসে আমরা নতুন করে এটার লিস্ট করে দেব। কিন্তু সেখানে রাজ্য জুলাই মাস না, এবার যেটা বলা হচ্ছে জুন মাসের দিকেই করবে। জুন মাসের মিডে বা শেষের দিকেই তোমাদের এটার যে লিস্টটা আছে সেটা জমা দিয়ে দেবে এবং জমা দিলে সেখান থেকে কোর্ট তার মতো করে কেসটা কিন্তু শেষ করবে। তাহলে কথা হচ্ছে, কেস যদি শেষ হয়, এই কেসটা শেষ হওয়ার পিছনে 2-4টা জিনিস একটু ভালো করে বলছি, মনে রাখবে। যেমন দেখো, কয়েকদিন আগে গত সপ্তাহে আমাদের বিভিন্ন নিউজ পেপারে একটা আর্টিকেল এসেছিল যে সেপ্টেম্বরে পুলিশের পরীক্ষা হচ্ছে। তার কারণ কিন্তু মেজর এটা, এই যে কথাটা এসেছিল সেটা যারা পড়েছিল সেখানেও বলা ছিল ওবিসি কেসটা শেষ হতে চলছে। কারণ দেখো, এই জিনিসগুলোতে রাজ্য সরকার যদি চায় তাহলে খুব দ্রুত তারা সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট বলো, তার সাথে জিনিসটা কোঅপারেট করে শেষ করতে পারে। কিন্তু সেই জায়গাতে যেহেতু সমস্যা হচ্ছিল, কনফ্লিক্ট চলছিল, এইবার জিনিসটা কোথাও না কোথাও শেষ হওয়ার দিকে যাচ্ছে। ধরো যদি জুন মাসে পিটিশন জমা হয়ে যায় বা এই লিস্টটা জমা হয়ে যায়, তাহলে জুলাই মাসের দিকে আমাদের ওবিসি কেস মোটামুটি শেষের দিকে চলে যাবে, এটা কনফার্ম। জুলাই মাসে তোমার নতুন হিয়ারিংয়ের ডেটেও আছে। তাহলে জুলাই মাসে আমি চললাম, জুন জুলাই শেষ, তাহলে অগাস্ট মাসের মধ্যে, জুলাই শেষ বা অগাস্টের দিকে কিন্তু সমস্ত ধরনের নথিপত্র রাজ্য সরকার দিয়ে দেবে, চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো সব প্রকাশ করে দেবে এবং আমাদের এক্সাম যেটা আছে সেটা কিন্তু অগাস্ট সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে কথা হচ্ছে, এই যে আমি লিখেছি ডাব্লিউবি স্টুডেন্ট গেট রেডি টু ফাইট, এটার মানে কি? এটার মানে হচ্ছে এটাই যে ওবিসি কেস এবার কিন্তু সত্যিকারেই শেষ হতে চলেছে। এবার দেখো, আমি এর আগে আমার পাশের পাঠশালাতে যারা ফলো করতাম আমাকে ডাব্লিউবি নিয়ে, সেখানে দেখতাম আমি ওবিসি কেস সম্বন্ধে 2024-এও কয়েকদিন পর পর আপডেট দিয়েছি, হিয়ারিং বাই হিয়ারিং। কিন্তু যখন দেখছি এটা ডে বাই ডে চলে যাচ্ছে, কোনো নামগন্ধই নেই, হিয়ারিংয়ের পর হিয়ারিং হচ্ছে, সেটা তারপর আমি এটা নিয়ে ভিডিও বানাইনি। আজকে কেন বানাচ্ছি তার কারণটা হচ্ছে, কিছু নথিপত্র আছে, নথিপত্র আমি এখানে পেস্ট করছি না, তোমরা ইউটিউবে গেলে বা বিভিন্ন নিউজ চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে, এগুলো আমি নতুন করে দেখাচ্ছি না। তাহলে কথা হচ্ছে, আমাদের ডাব্লিউবি যারা আছে, ডাব্লিউবি স্টুডেন্ট, তোমরা ধরে রাখো যে তোমাদের এক্সাম সেপ্টেম্বরেই হচ্ছে, কারণ জুলাইয়ের মধ্যে যদি আমাদের ওবিসি কেস শেষ হয়ে যাচ্ছে, তাহলে অগাস্ট মাসের দিকে, মানে অগাস্ট মাসের টাইমটাই শুধু দেওয়া হবে। সেই টাইমে তোমরা প্রিপেয়ার হবে, রাজ্য এক্সামের জন্য রেডি হবে, এক্সাম কন্ডাক্ট করানোর জন্য। সেপ্টেম্বরেই তোমার কিন্তু পুলিশের এক্সাম হচ্ছে। তাহলে সেপ্টেম্বরে যদি তোমার পুলিশের এক্সাম হয়, তাহলে তোমার কি কি করণীয়, এই মুহূর্তে কীভাবে রেডি হবে তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে, এটা বড় কথা। যদি দেখো, আজকে জুন মাসই ধরলাম, আজকে জুন মাসের 3 তারিখ, তাহলে জুন মাস যদি পুরোটা আমি ধরি, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে এক্সাম, হাতে তোমার 3 মাস। এই 3 মাসের মধ্যে তুমি কিভাবে নিজেকে রেডি করতে চাও, সেটা হচ্ছে বড় কথা। এবার কথা হচ্ছে, দেখো, তোমাদের জন্য খুশি সরকার খবর যেমন রাজ্যের তরফ থেকে আসছে,
ওবিসি কেস নিয়ে আসছে, আমাদের তরফ থেকেও আছে। আমরা তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের ডাব্লিউবি নিয়ে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, কারণ যেহেতু আমাদের চ্যানেলটি বাংলা ডিফেন্স একাডেমি, তো বাংলা ডিফেন্স যদি নাম থাকে সেখানে ডিফেন্সে এসএসসি জিডি নিয়ে শুধু পড়াশোনা হবে এটা না। আমরা এসএসসি জিডির দুটো ব্যাচ অলরেডি পেইড ব্যাচ, ইউটিউবে ব্যাচ চলছে, নেতাজি ব্যাচ। তোমাদের জন্য কি আছে, তোমাদের জন্য আমরা ব্যাচ খুব দ্রুত নিয়ে আসছি, সেটাও বলছি। দেখো আমি ব্যাচের নামটা জাস্ট আজকে রিভিল করছি, ব্যাচের নামটা আমি আজকে রিভিল করছি, সেটা হচ্ছে আমাদের মিশন পুলিশ। মিশন পুলিশ এই ব্যাচটা আমরা খুব দ্রুত আগামী 3-4 দিনের মধ্যে লঞ্চ করতে চলেছি। মিশন পুলিশ কারা কারা এটার জন্য এক্সাইটেড আছে একটু কমেন্ট করে জানাও। কারা কারা আমাদের সাথে এই পুলিশের জার্নিটা নিজের তৈরি হতে চাও একটু কমেন্ট করে সবাই জানাও যে হ্যাঁ আমিও আছি, আমিও মিশন পুলিশের সাথে একসাথে নিজের সাথে রেডি হতে চাই। ঠিক আছে, যেমনটা জিডির ক্ষেত্রে গতবার দিয়েছিলাম, এবার জিডির ক্ষেত্রে দিয়েছি, তোমাদের ডাব্লিউবির ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রমই হবে না, একদম সেরাটা আমাদের দেবো। তাহলে কথা হচ্ছে মিশন পুলিশ লঞ্চ কবে হবে, খুব দ্রুত আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই আমাদের এই ব্যাচটা লঞ্চ হবে। এখানে সমস্ত কিছু পাবে তোমরা, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ সমস্ত কিছু কিন্তু পাবে। ক্লাস রুটিন আমরা দিয়ে দেবো, সবটা তুমি দেখে নিতে হবে, সেখান থেকে এক এক করে তোমাদের কিন্তু ক্লাস তোমরা শুরু করতে পারবে। ঠিক আছে, তো কথা হচ্ছে কি এটা তো বুঝলাম, তাহলে আমাদের 3 মাসের মধ্যে আমরা নিজেকে কীভাবে রেডি করব। 3 মাসের মধ্যে আমাদের রেডি করব কীভাবে, দেখো এইবার টাইম এসছে নিজেকে তুলে ধরার। অনেকটা সময় মাঝে গিয়েছে, 1.5-2 বছর চলে গিয়েছে, তোমার জীবনেও অনেক কিছু পরিবর্তন চলে এসছে, হয়তো তুমি এই কাজ ও কাজ এটা ওটার সাথে যুক্ত হয়ে গিয়েছো। এই সময়টা এসছে তোমাকে একটু সেই জিনিসগুলো থেকে সরে এসে এই 2-3টা মাস পড়াশোনাতে ফোকাস করার, এই 2-3টা মাস নিজেকে রেডি করার। এই 2-3টা মাস নিজেকে রেডি করলে তুমি কিন্তু আবার নিজেকে খুঁজে পাবে, আবার পুরানো ধাঁচে তোমার পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে, সেই জন্য বলছি পাখির চোখ করো। এবং এই যে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাস পর্যন্ত, এটা কি মাস চলছে, জুন, জুলাই, অগাস্ট, এই 3টা মাস মাঝের জি জান লাগিয়ে দাও। কারণ দেখো আমি বুঝতে পারছি এই এতটা ডিলে, সেই 23 সালের অ্যাপ্লাই, তারপর থেকে 24-25 কেটে যাচ্ছে, মাঝে কোনো এক্সাম খালি বলছে ডেট হবে, এই দিন হবে, ওদিন হবে। ইউটিউবে রোজ রাতে তোমরা স্ক্রল করতে গিয়ে হাজারো ভিডিও এরকম পাও যে ওবিসি কেস এটা হচ্ছে ওটা হচ্ছে, ওবিসি কেস মিটছে, আদৌ কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু এবার ভাই সত্যি কথা বলছি, এবার মিটতে যাচ্ছে। সবচাইতে বড় কথা হচ্ছে সামনে ইলেকশন আছে, সামনে ইলেকশন আছে। রাজ্যে আমাদের এসএলএসটির এত পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে, তো বেরিয়েছে বড় কথা, কেসও হয়েছে, এনাদানা ওগুলো হবে, চলবে ওই জিনিসগুলো সমসাময়িকভাবে, এগুলো হওয়ার মানে কি বলবো, কেস হয়েছে, হওয়ার পেছনেও কিছু কারণ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু রাজ্য সরকার নড়িচড়ে কেন বসছে, কারণটা হচ্ছে একটাই যে সামনে ইলেকশন, 26-এর প্রথমেই ইলেকশন আছে। তো পুলিশ, নার্স বলো বা তোমাদের অন্যান্য এক্সাম, এই যে টিচারদের যে নিয়োগ আছে, সমস্ত এক্সাম কিন্তু রাজ্য সরকার কন্ডাক্ট করানোর মুডে আছে, কন্ডাক্ট করাতে হবে রাজ্য সরকারকে, সামনে ইলেকশন আছে। তো সেই জন্য তোমরা রেডি হয়ে যাও, আর সময় কিন্তু এদিক ওদিকে যেটুকু দিচ্ছিলে সেটাকে সরিয়ে এনে ফোকাস শুধু করো ডাব্লিউবিপি। যেই স্বপ্নটা তোমার এতদিন সুপ্ত অবস্থায় ছিল, যেই স্বপ্নটাকে দেখতে দেখতে রাতের বেলা হয়তো পুলিশের উর্দি পরে, ড্রেস পরে, ইউনিফর্ম পরে তুমি চাকরি করছো, সেই স্বপ্নটা কোথাও না কোথাও মানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল প্রত্যেক দিন, সেই স্বপ্নটাকে নতুন করে রিভাইভ করার সময় এসছে, নতুন করে সেই স্বপ্নটাকে পুনর্জীবিত করার সময় এসছে। খুব কম সময় আছে হাতে, যেহেতু জিনিসটা মাঝে অনেক কিছু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে, তো ডাব্লিউবিটাকে আবার পড়াশোনা শুরু করো। এবং আমরা 3-4 দিন বললাম, আগামী 2-3 দিনের মধ্যে লঞ্চ করতে পারি, খুব দ্রুত আরও ভিডিও আসবে এটা রিলেটেড। তোমরা জাস্ট খালি পড়াশোনাটা শুরু করো। আর যে নিউজগুলো আসছে সেই নিউজগুলো কিন্তু এখন অথেন্টিক, দেখো রাজ্য সরকারের যেমন লিস্ট আগে তোমার 66টা ছিল, সেখানে 64টা বানিয়েছে, সেখান থেকে আবার 140টার মতো বা 42টার মতো আমি দেখলাম লিস্ট নতুন করে রাজ্য সরকার অ্যাড করে সেটা দিয়েছে। মানে ওবিসি যে সেটা আছে আমাদের কী বল সংরক্ষণ, সেখানেও চেঞ্জ হতে রয়েছে। 7% ছিল আগে ওবিসি, সেটা হয়তো তোমার 17% না 14% আই থিঙ্ক দেখলাম, 17% কি 14% এরকম করা হচ্ছে। তো সেই জায়গাতে কিছু খারাপ দিকও আছে, কারণ দেখো যদি রিজার্ভেশন বাড়ছে তো কোথাও না কোথাও জেনারেল ক্যান্ডিডেটদের যে আছে তাদের কিন্তু তাদের সিটটা কোথাও না কোথাও কমছে, সেগুলো বিষয়গুলো বিবেচনার আছে আমাদের। তো তোমরা ডাব্লিউবি স্টুডেন্ট রেডি হও, এবং কারা কারা আমাদের চ্যানেল রেডি হতে যাচ্ছ, আমাদের জন্য ওয়েট করে আছো, ডাব্লিউবির ব্যাচের জন্য ওয়েট করে আছো, মিশন পুলিশের জন্য ওয়েট করে আছো, কমেন্ট করো। ঠিক আছে, বাই।